বড় আম দেখলে আমাদের সবারই আনন্দ লাগে এবং খেতে ইচ্ছা করে। যে আমগুলো অনেক বড়, হাতের মুঠোয় নিলে একদম হাত ভরে যায়, ওজনে হাত নিচু হয়ে যায়, যেগুলোর ওজন কমপক্ষে 500 গ্রাম 600 গ্রাম পর্যন্ত, সেই আমগুলো আরো ভালো লাগে। দেখেন এখানে যে আমটা দেখতে পাচ্ছেন বা আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলোই বড় জাতের, অর্থাৎ এখানে প্রতিটা আম প্রায় 500 600 700 গ্রাম ওজনের হয়ে থাকবে বা হবে। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি ছোট গাছ, এবছরেই প্রথম আম এসেছে এবং আমগুলো বেশ বড় বড়, সবগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং ভালো। আমরা যে আমগুলো বাজারে পাই সেগুলো বেশিরভাগই ছোট আম, যেগুলো আমরা বিভিন্ন নামে দেখি। তবে বড় আমও আছে। তো এই বড় আমের জাতটা বা ফলনটা আমাদের কাছে কম পৌঁছায় কিংবা কম হয়, যে কারণে আমরা কম পেয়ে থাকি। সাধারণত আজকাল মানুষজন শখের বশে বাড়িতে পুকুর পাড়ে বা আশেপাশে 2টা 3টা 4টা 5টা আম গাছ এরকম লাগিয়ে থাকে, যেগুলো হয় নিজেরা খায় সাধারণত। তবে কেউ কেউ একটু বেশি পরিমাণও আম গাছ লাগিয়ে থাকে, যে আম গাছের আম সে বিক্রি করে থাকে। এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন সেটির আম বিক্রির জন্য নয়, এই দাদার নিজের একটি মেয়ে রয়েছে, ভাইয়ের 2টি ছেলে মেয়ে রয়েছে, বড় ভাইয়ের একটি মেয়ে রয়েছে। মূলত এই যে পারিবারিক আবহে যে বাচ্চাগুলো আছে তাদের খাওয়ার জন্য এই গাছগুলো লাগানো, এবং এর আমগুলো খুব ভালো হয়েছে। বাচ্চারা আম দেখে যেমন মজা পাচ্ছে, আবার পাকার পরে খেয়েও মজা পাবে। আমরা আম গাছে ঝুলতে দেখলে খুব আনন্দিত হই, গাছ থেকে সংগ্রহ করতে পারলে আরও বেশি আনন্দিত হই। আর যদি সেই আমগুলো এই যে এই ধরনের বড় হয় কিংবা ভালো আম হয়, তাহলে তো আনন্দের শেষ নেই। এখানে দেখেন বাতাসে আমটা দুলছে, মনে হয় ছিঁড়ে পড়ে যাবে অথবা গাছের ডালটি নুয়ে পড়বে, কিন্তু তেমন না, এটি বেশ শক্ত আছে। প্রচুর পরিমাণ আমের মুকুল এসেছিল আমি যখন প্রথম দেখেছি, কিন্তু বাতাসে ঝরে গেছে, ঝড়ে ঝরে গেছে, পোকায় নষ্ট করে দিয়েছে। তারপরও যতগুলো মুকুল ছিল সেগুলো থেকে ফল এসেছে, সেই ফলেই এখন বড় হয়ে উঠছে। এই আম এখনো পাকার মতো হয়নি, পাকতে আরও কিছুদিন সময় লাগবে, কমপক্ষে আরও 1 মাস, তার মধ্যেই আম আরও বড় হবে। এই আমে আঁশ কম হয়, পুরোটাই মাংসলো, আঁঠিটাও ছোট হয় সাধারণত। ফলে সব মিলিয়ে এটি বেশ আকর্ষণীয় আম। আপনারাও চাইলে এই আম চাষ করতে পারেন, যাদের গ্রামে বাড়ি রয়েছে কিংবা যারা গ্রামে থাকেন, অথবা শহরে থাকলেও যাদের নিজস্ব ছাদ রয়েছে, তারা ছাদ বাগানেও এই গাছ লাগাতে পারেন। তাতে এই আম দেখে কিংবা খেয়ে আপনি তৃপ্তি হবেন, আপনার সন্তান, ভাই বোন, তারা সবাই মিলে আনন্দ পাবে কিংবা খেলে তৃপ্তি পাবে। ফলে আপনারা সবাই এই আম গাছ লাগিয়ে দেখতে পারেন। আমরা বিভিন্ন প্রজাতির আম খাবো, বিভিন্ন প্রজাতির আমের স্বাদ নিব, তাহলেই এই যে আমের যে মধুময় স্বাদ সেগুলো আস্বাদন করতে পারবো।